নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে ভালো থাকেন সেই আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে নিত্য বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি। কী জন্যে? যাতে করে আমাদের বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী যেই সব ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি, এই জন্যেই যাতে করে এই অভিজ্ঞতা আপনারা জানতে পারেন এবং ভবিষ্যতে আপনারা রাতভিত বাড়িতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি সেই ওষুধগুলো প্রয়োগ করে উপকার পেতে পারেন, সুস্থ থাকতে পারেন। আর এইসব ভিডিওগুলো আপনারা একটু ধৈর্য সহকারে, যত্ন সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, কারণ এগুলো জানতে গেলে একটু মনোযোগ সহকারে দেখতে হয়। আমরা এত বছর ধরে যেসব জিনিসগুলোকে আয়ত্ত করেছি সেগুলো আপনাদের সামনে সামান্য 10 মিনিটের মধ্যে তুলে ধরি, আর আপনারা সেই সব ভিডিওগুলো 1 মিনিট দেখে সম্পূর্ণ অভিজ্ঞতা করে নিতে পারবেন এ কথা বললে হবে না। একটু সময় দিয়ে শিখতে হবে, সময় দিয়ে জানতে হবে। আর এটুকু যদি আপনার ভ্রান্তি ধারণা থাকে যে 1 মিনিট ভিডিও দেখে আপনি সব কিছু ধারণা জ্ঞান অর্জন করে নেবেন, তাহলে এসব ভিডিও আপনার না দেখাই ভালো। তবে এটুকু বলতে পারি, অন্যান্য চ্যানেলের মতো এখানে ফ্যাক্ট ভিডিও আমি তৈরি করি না। আমার 11 বছরের বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরি, এবং যে ফোন নম্বরটা দেওয়া আছে সেটা কিন্তু আমার 11 বছরের অরিজিনাল ফোন নাম্বার। আপনি 10খানা কেন 20খানা চ্যানেলেও ফোন করলে ফোনে পাবেন না ডাক্তারদের। কথা বলার সাহস নেই তাদের, সরাসরি যে আপনার সঙ্গে কথা বলবে সেটুকু সাহস তাদের নেই, তাহলে ফোনটা তারা ধরতে পারত। যাই হোক, হয়তো আমার কাছ থেকেও অনেকে বা 2-1জন হলেও বাদ পড়ে যেতে পারেন, কারণ সময়ের অভাব হতে পারে। আপনারা একবারের জায়গায় 3বার কল করবেন, 3বার মেসেজ করবেন, অবশ্যই করে পাবেন। চেষ্টা করব আপনাদের সমস্যাটাকে সমাধান করার। যাই হোক, আজকের যে মূল বিষয়বস্তুতে ফিরে আসি। আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি, যে ওষুধ আপনারা কীভাবে নির্বাচন করবেন, ওষুধ কীভাবে আপনারা সিলেক্ট করবেন, বা কোন কোন ওষুধগুলোকে আপনি প্রথম অবস্থায় বা প্রথম সারিতে নির্বাচন করবেন, সেটা পদ্ধতি একটা আলাদা আছে। আপনারা অনেকে হোমিওপ্যাথি শিখছেন, অনেকে হোমিওপ্যাথি শিখেছেন, চিকিৎসাও শুরু করে দিয়েছেন, কিন্তু যখনই কোনো পেশেন্ট আসে তখনই মাথা আপনার বোম হয়ে যায়, মাথা ঘুরতে থাকে কী ওষুধ আপনি প্রয়োগ করবেন, বা ওষুধগুলো আপনি মনে রাখতে পারেন না। কিন্তু এর একটা সিস্টেম আছে। আপনি বই পড়তে পড়তে দেখবেন কিছু কিছু ওষুধ আছে যেগুলো মহিলাদের বেশি কাজ, মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা হয়। আবার কিছু কিছু ওষুধ আছে দেখবেন পুরুষদের বেশি কাজ, পুরুষদের বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার কিছু কিছু ওষুধ আছে দেখবেন পুরুষ মহিলা উভয় রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, বা সচরাচর নিত্য রোগের ক্ষেত্রে আমরা সেগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে 3টে স্টেপে আমাদেরকে ভাগ করে নিতে হবে। যেমন মহিলাদের বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে আমরা বেশিরভাগ যেসব ওষুধগুলো ব্যবহার করে থাকি সেটা কি পালসেটিলা, সিপিয়া, অরমিউনেট্রোনাটাম, ফ্যাক্সিনাস আমেরিকানা, মিউরেক্স, ব্রোমিয়াম, বোভিস্টা, অশোকা মাদার টিংচার, এব্রোমা আগস্টা মাদার টিংচার, এইসব নানান প্রকৃতির যে ওষুধগুলো আছে বেশিরভাগ হচ্ছে আমরা কি, যেগুলো হচ্ছে সচরাচর আমরা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার আসি পুরুষ সম্বন্ধীয় যেসব ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন কি অশ্বগন্ধা মাদার টিংচার, ড্যামিয়ানা মাদার টিংচার, সেলিনাম মাদার টিংচার, সেলিসনাইডার মাদার টিংচার, অ্যাসিড ফস হোমিও ঔষধ। এইরকম কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদের পুরুষ সম্বন্ধীয় রোগের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। তাহলে কী করবেন, সেই ওষুধগুলোকে আপনার আলাদা জায়গায় লিস্ট করবেন। মহিলাদের ক্ষেত্রে ওষুধগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় বা কোন কোন ওষুধগুলো বেশি ব্যবহার করেন, আর পুরুষদের কোন কোন ওষুধগুলো ব্যবহার করেন। বেশিরভাগ হোমিওপ্যাথিতে দেখবেন যে মহিলারা বেশি আসেন বা মহিলা পেশেন্ট বেশি হয়, ওই জন্য মহিলাদের ওষুধগুলোকে বিশেষ করে উপলব্ধ করতে হয়, বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়তে হয়। তাহলে মহিলাদের ওষুধটাকে আলাদা করবেন আর পুরুষদের ওষুধটাকে আলাদা করার চেষ্টা করবেন। এবারে শেষে আসি যে মহিলা পুরুষ উভয়দের ক্ষেত্রে যে ওষুধগুলো সচরাচর নিত্য আমরা ব্যবহার করে থাকি বা বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা জগতে ব্যবহার করা হয়, যেমন অ্যাকোনাইট, ফেরামফস, রাস্টক্স, ব্রায়োনিয়া, বেলেডোনা, চায়না, লাইকোপোডিয়াম, এইরকম যে সচরাচর নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো, সেই ওষুধগুলোকে আপনি একটু জায়গায় আলাদা করে রাখবেন। এইভাবে কিন্তু আলাদা করে রাখলে আপনার পড়তে এবং মনে রাখতে সুবিধা হবে। এইভাবে আপনি একজন চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। একটু খাটতে হবে, খাতা তৈরি করতে হবে। বইতে যা আছে বই পড়বেন, বই দেখে চিকিৎসা করবেন, কোনোভাবেই আপনি এগোতে পারবেন না। তাহলে এইভাবে আপনি আস্তে আস্তে নোট করতে থাকুন। এবারে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও দেখে দেখবেন যে অশোকা মাদার টিংচার সম্বন্ধে কোন ডাক্তার কীভাবে ভিডিওগুলো করেছেন, যে আপনার লক্ষণ অনুযায়ী, আপনার বইতে পড়া অনুযায়ী সেই সব ওষুধগুলো মিলছে কিনা, তাহলে আপনি সঠিকভাবে নির্বাচন করে নিলেন। এইভাবে ওষুধগুলো আপনারা নির্বাচন করবেন। এবারে কি করবেন, সবসময়ের জন্য বইয়ে যে ওষুধগুলো আছে দাগ দিয়ে দিয়ে পড়বেন। দাগ দিতে দিতে দেখবেন যে মেন ভাইটাল পয়েন্টগুলো আপনি দাগ দিয়ে দিয়ে পড়ছেন। পরবর্তীকালে আপনি মাঝে মাঝে রিভাইজ করবেন। মাঝে মাঝে যখন আপনি রিভাইজ করতে যাবেন তখন দেখবেন যে দাগ দেওয়া অক্ষরগুলোকে আপনি দ্রুত পড়ে নিলেন,
যে এগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হয় বা গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন যেমন ধরুন একটা মহিলা, তিনি আপনার কাছে এসছে, তার সমস্যা হচ্ছে কি পায়খানা করতে বসলে তার জনিদার দিয়ে রক্তস্রাব হয়, তাহলে আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে এইসব ছোট ছোট বিষয়গুলোকে আপনি খাতায় নোট করবেন, একটা জায়গায় আলাদাভাবে নোট করবেন। কি সেটা? লাইকোপোডিয়াম। আমার যে বয়োজ্যেষ্ঠ অনেক বড় ডাক্তার আমার থেকে, তিনি এই রোগটাকে সারাতে পারেননি। যাই হোক, আমার কাছে আসার পরে তাকে আমি শুধু লাইকোপোডিয়াম অনেক শক্তি দিয়েছিলাম, 2 মাত্রা ওষুধে তার জনিদার দিয়ে যে রক্তস্রাব হতো সেটা বন্ধ হয়ে যায়। একদম পারফেক্ট ওষুধ। এরকম ধরনের কিছু কিছু রোগ আছে, যেমন ধরুন রাত্রি 12টার সময় রোগ বৃদ্ধি হয়, আপনি সেখানে আর্সেনিক একটা জায়গায় নোট করে রাখলেন। ধরুন একই সময় রোগ বৃদ্ধি হয়, সেক্ষেত্রে কি সিডন, জ্বর হোক, সর্দি কাশক হোক, যে প্রকার রোগ হোক না কেন, একই সময়ে বা একই নির্দিষ্ট টাইমে রোগটা আসে। ধরুন দেখা গেল যে রোজ 11টার সময় তার জ্বর আসে, বেলা 11টার সময় তার জ্বরের বৃদ্ধি হয়, সেখানে হচ্ছে সালফার, তাহলে সেই জায়গাটা আপনি নোট করে রাখলেন। এই রকম ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনাকে নোট করে রাখতে হবে। তাহলে এইরকম ধরনের পড়তে পড়তে একটা বিশেষ ডায়েরি করবেন, একটা বিশেষ ডায়েরিতে এইভাবে আস্তে আস্তে নোট করতে থাকুন। দেখবেন এই খাতাটা আপনার ভবিষ্যতে, শুধু আপনার ভবিষ্যতে নয়, আপনার আগামী প্রজন্ম অর্থাৎ আপনার ছেলে, আপনার নাতি, তাদেরও কাজে লেগে যাবে। দ্রুততার সাথে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে যেতে পারবে। আপনি যেমন একটু সময় দিয়ে খাতা তৈরি করে আপনার অভিজ্ঞতাকে আপনি ধরে রাখতে পারলেন, আগামী ভবিষ্যতে একটা মেমোরি গ্রন্থ হয়ে এই জিনিসটা কিন্তু থেকে গেল আপনার আগামী প্রজন্মের জন্য। যাই হোক, আজকে আমি বলে দিলাম যে ঔষধ নির্বাচন পদ্ধতি বা ওষুধগুলো কীভাবে আপনি মনে রাখবেন সহজভাবে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করলাম। এই বিষয়টাকে আপনারা সামান্য মনে করতে পারেন, কিন্তু যেইভাবে বললাম এই অভিজ্ঞতা অনুযায়ী আপনি খাতা নোট করতে থাকুন, দেখবেন এত দ্রুত আপনার মেমোরিতে সেট হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না, কল্পনা করতে পারবেন না। যাই হোক, আপনারা ভালো থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না, অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি আগামী ভবিষ্যতে বা আজও যা পাচ্ছেন আগামী ভবিষ্যতেও পাবেন এবং বাস্তব অভিজ্ঞতা পাবেন। যে ভিডিওগুলোর মাধ্যমে কোনো মিথ্যে বলা নেই। আপনার ভিডিওগুলো দেখবেন, আপনারা যারা হোমিওপ্যাথি বই রেখেছেন তারাও এই ভিডিওগুলোর মধ্যে যে ওষুধগুলো বলা আছে সেই অভিজ্ঞতা অনুযায়ী ওষুধগুলো মেলাবেন, অবশ্যই করে জানতে পেরে যাবেন যে কতটা সত্যি আর কতটা মিথ্যে। আর ওষুধগুলো এত দ্রুততার সঙ্গে আমি নির্বাচন করে দিই এখানে, যেগুলো আপনাদের সহজভাবে মনে থেকে যাবে। যাই হোক, আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। নমস্কার।